অনেকক্ষণ চলতে চলতে একটা মেশিনের যেমন রেস্ট দরকার, সেরকম আমাদেরও অনেকদিন একটানা কাজ করতে করতে কিছুদিনের রিফ্রেশমেন্ট দরকার হয়। আর সেই রিফ্রেশমেন্টের জন্যই এবার আমরা চলে গেছিলাম মন্দারমণিতে। এবার আমাদের টিমটা ডুয়ার্সের টিমের মতো অত বড় ছিল না, বাট আমরা 9 জন ছিলাম। 9 জনের মধ্যে একজন হচ্ছে আমাদের পুচকে একটা মেম্বার, আর 8 জন ছিলাম আমরা বড়। সব থেকে ভালো কথা, আমাদের 8 জনেরই মেন্টালিটি একরকম ছিল, ফুল এনজয়মেন্ট। সেই জন্য এবারের মন্দারমণি ট্রিপটা আমাদের জন্য স্পেশাল ছিল। মন্দারমণি যাওয়ার জন্য আমরা রাত 11টায় রানাঘাট থেকে বাস ধরেছিলাম। বাসে করে আমরা 4:45টার মধ্যে চাউলখোলাতে পৌঁছে গেছিলাম। এরপর এখান থেকে অটো করে আমরা চলে গিয়েছিলাম আমাদের রিসর্টে। আমাদের এবারের রিসর্ট ছিল গোল্ডেন বিচ রিসর্ট। 6টার আগেই আমরা পৌঁছে গেছিলাম রিসর্টে। তখনও সেখানকার স্টাফরা সেরকমভাবে আসেনি, এই জন্য আমরা বেশ অনেকটা সময় সমুদ্রের ধারে কাটিয়েছিলাম। দারুণ লেগেছিল। সকালের সূর্যোদয়টা আমরা সমুদ্রের পাড়ে বসে বসেই উপভোগ করলাম। এরপরে আমরা যেহেতু আগে পৌঁছে গেছিলাম, তাই 4টে রুম নেওয়া থাকলেও তাদের 2টো রুম খালি ছিল। আমাদের 2টো রুমই অ্যালট করে দিয়েছিল। আমরা সেখানে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে আমরা কাছাকাছি একটা দোকানে লাঞ্চের অর্ডার দিয়ে আসলাম, কারণ রিসর্টের খাবারের দাম অত্যন্ত বেশি। প্রথম দিন ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে অনেকটা সময় আমরা সুইমিং পুলে কাটিয়েছি। এরপরে আমরা লাঞ্চ করে এসে কিছুটা ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ আগের সারা রাত আমরা জেগেছিলাম। এরপর আমরা রাতের দিকে চলে গিয়েছিলাম এখানকার মার্কেট এক্সপ্লোর করতে। সেখানে মার্কেট এক্সপ্লোর করার পর সেখান থেকে খাবার খেয়ে রিসর্টে ফিরে এসেছিলাম।